নর্থ ব্রুক হল বুড়িগঙ্গা নদীর তীরে একটি দৃষ্টিনন্দন স্থাপনা। 1874 সালে তৎকালীন ভারতবর্ষের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থ ব্রুকের ঢাকা আগমনকে কেন্দ্র করে একটি টাউন হল নির্মাণ করা হয়, যা পরবর্তীতে নর্থ ব্রুক হল নামে নামকরণ করা হয়। এই ভবনটি লাল রঙের হওয়াতে এটি লালকুঠি নামেও পরিচিত। সদরঘাট লঞ্চ টার্মিনালের এক্সটেনশন অংশ আর শ্যামবাজারের মাঝামাঝি অংশে এই ভবনটি অবস্থিত। এটি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। বুড়িগঙ্গার তীর ঘেঁষে এই লালকুঠির পাশাপাশি আরও একটি ঐতিহাসিক স্থাপনা আছে, যা রূপলাল হাউস, বর্তমানে জামাল হাউস নামে পরিচিত। জামাল হাউসটি বর্তমানে জীর্ণদশায় পরিণত হয়েছে, তারপরেও এটি কালের সাক্ষী হয়ে বুড়িগঙ্গার তীরে এখনও দাঁড়িয়ে আছে। বুড়িগঙ্গা নদীর আকর্ষণীয় মনোমুগ্ধকর রূপ দেখার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1898 সালে প্রথম এই মাটিতে পা দিয়েছিলেন। ওই সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই লালকুঠিতে ভোজসভায় অংশ নিয়েছিলেন। তবে পরবর্তীতে 1926 সালে যখন তিনি আবারও ঢাকা আসেন, তখন এই লালকুঠিতেই তার থাকার স্থান করা হয়েছিল। ওই সময় ঢাকা শহরের যত বড় বড় সামাজিক অনুষ্ঠান হতো, সব এই লালকুঠিতেই হতো। লালকুঠির অনেক ইতিহাস রয়েছে। এটার ভিতরে গ্রন্থাগার ছিল এবং 1926 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন আবারও বাংলাদেশে আসেন, তখন তিনি এই লালকুঠিতেই থাকার ইচ্ছা পোষণ করেছিলেন। আর হয়তোবা সে কারণেই এই লালকুঠিটি শিল্প সাহিত্য চর্চার একটি প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। আমাদের পুরাতন ঢাকার গর্ব বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র, যার নাট্যচর্চা হাতে করি এখান থেকেই। নর্থ ব্রুক হল, যা আজকের লালকুঠি, এই লালকুঠিটি ঠিক বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষেই অবস্থিত। প্রকৃতিপ্রেমী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নদী ভালোবাসতেন, আর হয়তো সে কারণেই নদীর তীর ঘেঁষা এই লালকুঠিতে থাকার ইচ্ছা পোষণ করেছিলেন। লালকুঠিতে আপনি যাবেন যেভাবে, গুলিস্তান বাস স্ট্যান্ড থেকে সোজা সদরঘাট ভিক্টোরিয়া পার্ক, আর এই ভিক্টোরিয়া পার্ক থেকে সোজা দক্ষিণে যে লেনটি চলে গেছে, এই লেনটির নাম নর্থ ব্রুক হল রোড। এই নর্থ ব্রুক হল রোডের শেষ মাথায় লালকুঠি। লালকুঠির এক পাশ ঘেঁষে সোজা রাস্তা চলে গেছে বুড়িগঙ্গা নদীর দিকে লঞ্চ টার্মিনাল, আরেক দিকে চলে গেছে শ্যামবাজার, পুরাতন ঢাকার অত্যন্ত প্রাচীন এই বাজারটি। প্রিয় দর্শক, বুড়িগঙ্গার তীরে অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকা এই লালকুঠি ভ্রমণের সবচেয়ে উত্তম সময় হচ্ছে সরকারি ছুটির দিনগুলো, কারণ পুরান ঢাকা এমনিতেই একটি ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। ছুটির দিনগুলোতে সেখানে যানজট থাকে না। প্রিয় দর্শক, লালকুঠি দেখার পর আপনি লালকুঠির খুবই কাছাকাছি ঢাকার আহসান মঞ্জিল জাদুঘর, যা নবাব সলিমুল্লাহর বাসভবন ছিল অতীতে। আর লালকুঠির অপর পাশে রয়েছে দৃষ্টিনন্দন জামাল হাউস, যা অতীতে রূপলাল হাউস নামে পরিচিত ছিল। রূপলাল হাউসটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় আছে। পুরাতন ঢাকার স্থাপত্য নিদর্শনগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বেশ কিছু উদ্যোগ নিয়েছে। প্রিয় দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে লালকুঠির সংস্কার কাজ চলছে। অতি দ্রুত এই সংস্কার কাজ শেষ হয়ে যাবে। তো দর্শক, লালকুঠির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আপনি আহসান মঞ্জিল জাদুঘর, ভিক্টোরিয়া পার্ক, রূপলাল হাউস এবং সদরঘাট নৌ টার্মিনালের যে এক্সটেনশন পার্টটি, সেটিও খুবই দর্শনীয়। পাশাপাশি বুড়িগঙ্গার যেটুকু সৌন্দর্য অবশিষ্ট আছে সেটুকু আপনি উপভোগ করতে পারবেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নদীর সৌন্দর্য উপভোগ করে আপনি আহসান মঞ্জিল জাদুঘর ঘুরে খেয়ে নিতে পারেন। খাওয়ার জন্য ভালো জায়গা হচ্ছে বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। টার্মিনাল ভবনের উপরেই এই রেস্টুরেন্টটি। এখানে অ্যারাবিয়ান ফুড পাওয়া যায়, আরো অন্যান্য ফুডও পাওয়া যায়। আর যদি দেশীয় খাবার খেতে চান তাহলে বিউটি বোর্ডিং এ সবজি, মাছ, ভাজি, ভর্তা এগুলো দিয়ে সম্পূর্ণ দেশীয় খাবার এবং খুব স্বল্প মূল্যে। বিউটি বোর্ডিংটি নর্থ ব্রুক হল রোডের পাশাপাশি বাংলা বাজার এলাকার মধ্যে। এটা শ্রীশ দাস লেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পুরাতন ঢাকার কোনো ঐতিহাসিক স্থাপনার সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন।